হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংটা করবো, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে, দেখার জন্য বাধ্যবাধকতা নেই, প্রত্যেকেই রিডিংটা দেখতে পারে। ইভেন এটা একটা টাইমলেস রিডিং, যখন তোমার সামনে এই রিডিংটা আসবে তখনকার জন্য তুমি সেটা পজিটিভলি নিয়ে নেবে, তুমি কিছু না কিছু গাইডনেস এখান থেকে পাবে। আজকে আমি বলবো, একজন কমেন্ট করেছে আমি তো সবসময় পজিটিভিতে থাকি, তবে আমার কেন দুঃখ, আমার কেন কষ্ট? না, হতে পারে না, হতে পারে না। যারা পজিটিভ এনার্জিতে থাকে তাদের জীবনে দুঃখ আসে না, আর দুঃখ এলেও সেই দুঃখ স্টে করে না, ঠিক আছে? আপনারা উল্টোপাল্টা কমেন্ট করে আমার বন্ধুদের বিভ্রান্ত করবেন না, কেননা ট্যারোট কার্ড রিডিং মানেই হচ্ছে এনার্জিটা দেওয়া। আমাদের কাজ হচ্ছে পজিটিভ এনার্জি দেওয়া, সবসময় ভালো থাকার ওষুধ, নিজের ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা, মন মানসিকতা খারাপ থাকলে তার থেকে ভালো হওয়ার একটা জায়গা। রিডিং দেখতে দেখতে এমন একটা সময় আসবে, দেখবেন এই রিডিংয়ের মধ্যে যা কিছু আছে সেইগুলো আপনার সঙ্গে ঘটতে চলেছে, সেই ভালো সব কিছু আপনি আপনার জীবনে পাবেন। আর একটা কথা বলছি, অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করছে, ফোন নাম্বার দিচ্ছে, বলছে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদের বশীকরণ করে দেব, এটা করে দেব, ওটা করে দেব, ঠিক আছে? আমার কমেন্টের মধ্যে যারা, আমার কমেন্ট বক্সে যারা এরকম ধরনের কমেন্ট করছে, আমার বন্ধুদের বলবো, তোমরা কোনো সময় সেই ফেকের মধ্যে পা দেবে না, ওই নম্বরে কখনোই ফোন করবে না। ফেসবুকে আমার নম্বর দেওয়া আছে, আমি ইউটিউবের নম্বর দিয়ে দিই, আমার নম্বর 815888034667, একটাই নম্বর আমার, এই নম্বরটা আমার দেওয়া আছে, এই নম্বরেই যোগাযোগ করবে। কোনো ফেকের মধ্যে পা দেবে না, কোনো টাকা পয়সা কাউকে দেবেন না, ঠিক আছে? আপনাদের থেকে, আপনারা ফোনে কন্ট্যাক্ট করলে হয়তো আপনাদের থেকে তারা হয়তো টাকা পয়সা আপনাদের থেকে লুট করে খেয়ে নেবে, ঠিক আছে? খুব সাবধান, কাউকে কোনো টাকা পয়সা দিতে যাবেন না, আর অন্য কোনো নাম্বারে আপনারা ফোন করবেন না, এগুলো ফেক, ঠিক আছে? এটা আমার বলার ছিল। আর বলবো, আমার চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা অন করে দেবে, পরপর আমার ভিডিওগুলো নোটিফিকেশন তোমার মোবাইলে চলে যাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, ভালো লাগলে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, তারাও যেন একটু উপকৃত হয়, প্রত্যেকেই যেন ভালো থাকে। যেমন আজকে আমি একটা রিডিং দিয়েছি, ভদ্রমহিলা কাঁদছেন আর সবসময় অনবরত বলে যাচ্ছেন আমার কপাল ভালো না, আমার কপাল ভালো না, আমার কপাল ভালো না। কি করব, আমি বকে দিলাম, কেন বলছো তুমি তোমার কপাল ভালো না? তোমার কপাল খারাপ করার জন্য কেউ দায়ী না, তোমার মেয়েরাও দায়ী নয়, ওনার 3টে মেয়েরাও দায়ী নয়, ওনার হাজব্যান্ডও দায়ী নয়, উনি যে রিলেশনে আছে সে দায়ী নয়। যার যার কপালের দায়ী সে নিজে, কারোর জন্য কেউ কোনো ক্ষতি হতে পারে না, কারোর জন্য কোনো ক্ষতি হয় না। যদি আপনি আপনার মন মানসিকতা, আপনি সবসময় ভালো কিছু মাইন্ডকে দিতে পারেন, সবসময় পজিটিভ এনার্জি দিতে পারেন মাইন্ডকে, সবসময় ভাববেন, যদি ভাবেন যে আমার সঙ্গে ভালো হবে, তবে কেউ আপনার ক্ষতি করতে পারবে না, স্বয়ং ভগবানও পারবেন না, ঠিক আছে? স্বয়ং ভগবানও পারবেন না, কারণ আপনার মধ্যে এতটাই শক্তি আছে যতটা ঈশ্বরের মধ্যে আছে। আমরা পারি না ওসব করতে, তাই আমাদের মাইন্ডকে প্রোগ্রামিং দিতে পারি না। মাইন্ডকে প্রোগ্রাম দেন, দেখেন আপনার খুব দ্রুত আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে? অনেক কিছু বলে ফেললাম, ঠিক আছে? বলার দরকার ছিল তাই বললাম। যার ভালো লাগবে সে ভিডিওটা দেখবে, আর যার ভালো লাগবে না ছেড়ে দেবে, ঠিক আছে?
আমি আজকে রিডিং করব। আজকে আপনার এনার্জি সফলতা এনে দেবে, আজকে আপনার এনার্জি কি আপনাকে সফলতা এনে দেবে, এটা নিয়ে রিডিং করব। আগে করব ট্যারোট দিয়ে, তারপরে করব ওরাকেল দিয়ে, ঠিক আছে, তারপরে করব হচ্ছে এঞ্জেল দিয়ে। এঞ্জেল দিয়ে আমি রিডিংটা না করলে আমার ভালো লাগে না, কারণ এঞ্জেলকে আমি সবসময় আমার নিজের কাছে ধরে রাখার চেষ্টা করি। দেখব ট্যারোট কী বলে দিচ্ছে, আপনাদের ভাগ্যে আপনাদের এনার্জি কি কাজ করবে, আজকে আপনার কি এনার্জি সফলতা এনে দেবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। পিছন গাইস, গাইস গাইড করো, ইউনিভার্স গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো, গাইড করো। না, এতগুলো কার্ড নেব না। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। পিছন গাইস, থ্যাংক ইউ পিছন গাইস, থ্যাংক ইউ। আজকে আপনার কি এনার্জি সফলতা এনে দেবে, এখানে না, এটা একটা টাইমলেস রিডিং। এই রিডিংটা যখন দেখবে তখন থেকে আপনার রিডিংটা আপনার, ঠিক আছে। এখানে আমি বলবো, মানে আগামী দিন রাত্রে, কাল রাত্রে আপনি কিছু একটা ভেবে রেখেছিলেন যে আমার একটা জায়গায় পাওনা আছে, হ্যাঁ, সেই পাওনাটা আমি কাল আমাকে দেবে, সেই টাকাটা আমাকে কাল দেবে। আপনি কি কোনো কিছু একটা ম্যানিফেস্টেশন করে রেখেছিলেন যে আপনার জীবনের একটা চাওয়া। এটা হতে পারে যে আপনি হয়তো ভাবছেন ঘুম থেকে উঠে যে সকালে উঠে আমি আজকে আমার ব্যবসাটা ভালো হলে আমি এই কাজটা করব, আমার আজকে ব্যবসাটা ভালো হলে আমি এই জিনিসটা কিনবো, আমার আজকে ব্যবসাটা ভালো হলে আমি আরও অন্য ধরনের মাল তুলব, এরকম কোনো চিন্তাভাবনা। বা আপনি এটাও ভাবতে পারেন যে আমি যে জবটা করছি এর থেকে বেটার জবটা আমি পাবো, সেখানে আমি হয়তো ইন্টারভিউ দিয়ে এসেছি, সেখানে আমি হয়তো সিলেক্ট হয়েছি কি না, বা সিলেক্ট হয়েছি কি না, সেই চিন্তাভাবনা যদি আপনার মাথায় থাকে বা আপনি যদি ভেবে থাকেন যে সেই কাজটা আমার হবে কি না। ইভেন এখানে আমি বলবো, যারা হয়তো ইন্টারভিউ দিয়ে এসেছো, হয়তো তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসবে, সেটা জয়েনিং লেটারটা আসবে তোমার, হয়তো দেখা গেল সেটা সাকসেস হয়ে গেল, হঠাৎ তোমার জীবনে দেখবে সেই কাজটা হয়ে গেছে, ঠিক আছে। এখানে আসছে এইচ অফ পেন্টিকেল, যেটা ভেবে আপনি ঘুমিয়েছিলেন, ঘুমের থেকে উঠে আপনি সেই ভাবনাটাকে আপনি পূরণ করতে চাইছেন, সেই ভাবনাটাই আপনার 100% পূরণ হতে চলেছে। যে কোনো ক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্রে, আমি কর্মক্ষেত্র বলছি, কর্ম নিয়ে, কাজ নিয়ে যদি কিছু ভেবে থাকেন, ইভেন এটা হতে পারে যে সকালবেলা পরের দিন রাত্রে ঘুমিয়েছেন, পরের দিন হয়তো কারোর সাথে আপনার মিটিং আছে, ভালো কোনো ডিল করবেন, কোনো কিছু ডিল হবে আপনার সাথে, সেটাতে আপনি সাকসেস 100% পাবেন। এখানে আসছে
10 অফ কাপস। আপনি সেই জায়গাটা আপনি সাকসেস করতে পারবেন, ঠিক আছে? আপনার এনার্জি আপনাকে সাকসেস এনে দিচ্ছে, আপনার পজিটিভ এনার্জি আপনাকে সাকসেস এনে দেবে, ঠিক আছে? আপনার এনার্জি আপনাকে সফলতা 100% দেবে। দেখুন এখানে 6 অফ কাপস এসছে। আমি বলেছি যে আপনি হয়তো কোনো ব্যবসা করছেন, যে ব্যবসাটায় আপনি হয়তো কোনো জায়গায় আটকে আছেন, কোনো জায়গায় হয়তো আপনার টাকা পয়সা আটকে আছে, কোনো জায়গায় হয়তো বাকি পড়ে আছে। সেই টাকাটা আপনি পেয়ে যাবেন। আপনি ভেবে ঘুমিয়েছেন, আপনি ভেবে ঘুম থেকে উঠেছেন, সেই টাকাটা আপনি 100% পেয়ে যাবেন। এখানেও হচ্ছে এটাই কার্ডটা, 6 অফ পেন্টিকেল। আপনি যতই মুভ অন করে থাকুন না কেন, আপনার পাওনা আপনি অবশ্যই পাবেন। ইভেন আপনাকে এসে উনি দিয়ে যাবে, ঠিক আছে? উনি আপনাকে এসে দিয়ে যাবে। আপনার এনার্জিটা, আপনার রাতের এনার্জিটা পরের দিন সকালবেলা 100% কাজ করছে। এখানে একটা নেগেটিভ কার্ড এসছে, ঠিক আছে? এখানে একটা নেগেটিভ কার্ড আসছে 9 অফ ভ্যান। অনেকটাই দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন, অনেকটা দুঃখের মধ্যে কাটাচ্ছেন, হাহাকার করছেন। আমার পরিশ্রম হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমি কষ্ট করে রোজগার করছি, আমার পয়সা নেই, আমার টাকা নেই, আমার বাড়ি নেই, আমার গাড়ি নেই, আমার সংসার চলছে না। এই যে আপনি না 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 ব্লা 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 বলছেন, এইগুলো বলা বন্ধ করুন, এইগুলো বলা বন্ধ করুন। পজিটিভ এনার্জিতে বাস করুন। এটা একটা আধ্যাত্ম যুগ, আর এই যুগে সর্বস্ব পাওয়া যায়, আপনি সবটা পাবেন। এই যুগে আপনি যদি ধ্যান জপ করেন, আপনি ঈশ্বরের দর্শন পাবেন। এখন থেকে আধ্যাত্ম যুগ শুরু হয়েছে। এই আধ্যাত্ম যুগে আপনি আপনার ঈশ্বরকেও চাইলে পাবেন। আপনাকে চাইতে হবে তো। আমরা কি বলি, ছোট বাচ্চা যখন কাঁদে তখন বলি ওই ওর খিদে লেগেছে রে, ওকে খাইয়ে দে, বলি তো। বাচ্চা কখন কাঁদে? যখন তার খিদে লাগে, ভুক লাগে, তখন সে কাঁদে, তাই তো? আপনারা ছোট ছোট মিনিংসগুলোকে বোঝার চেষ্টা করুন। আপনি যদি না কাঁদেন তাহলে আপনাকে কেউ কি খাওয়া দেবে? দেবে না। আপনি বলতে শিখেছেন, আপনি চলতে শিখেছেন, তাহলে আপনাকে চাইতে হবে ওই আমার খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দে। কারণ আপনার খিদে পেয়েছে না কি হচ্ছে আপনাকে একটু কেউ বুঝতে পারছে না, হয়তো বুঝতে পারছে, কিন্তু আপনি যেহেতু একজন ম্যাচুরিট লোক, আপনার সময় মতো আপনি সব করবেন, যার জন্য আপনাকে কেউ জিজ্ঞেস করছে না। একটা বাচ্চাকে তো তা নয়, বাচ্চা কানলেই ওকে খাওয়া, খিদে পেয়েছে, ঠিক আছে? এই জন্য বলছি যে আপনার ঈশ্বরের কাছে চাইতে হবে, আর সেই চাওয়াটাই হচ্ছে অন্তর আত্মা দিয়ে আপনি আপনার ডিভাইনকে, আপনার ব্রেনকে প্রোগ্রামিং দিন, প্রোগ্রাম দিন আপনার ব্রেনকে। আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, আপনার যেই জিনিসটা দরকার সেটা আপনি 5 বার চ্যান্টিং করে ঘুমিয়ে পড়ুন, করে দেখুন। আমি তো আছি, ইউটিউবে আছি, ফেসবুকে আছি, ইনস্টাগ্রামে আছি, আমার সাথে যোগাযোগ করবেন। আপনার মাইন্ডকে প্রোগ্রামিং দিন, মানে আপনার ব্রেনকে বলুন যে আমার কাল এটা হবে, আমার অমুক দিন ওটা হবে। আপনি বলে যান। 2 মাস, 6 মাস, 1 মাস, 15 দিন, 21 দিন আপনাকে বলতে হবে। ব্রেনকে প্রোগ্রামিং দিলে আপনাকে 21 দিন বলতে হবে। 21 দিন আপনি ওই কথাটা 21 দিন আপনি বলে আপনি ঘুমিয়ে পড়ুন। 21 দিন পর আপনি দেখবেন, 21 দিন পরেই যে আপনার সঙ্গে সাকসেস হবে তা নয়, ওই কাজটা আপনার সাথে হবেই, 100% কাজ হবে, ঠিক আছে? এগুলো সাধারণ কথা, একটু বোঝার চেষ্টা করুন, ডিভাইনকে স্মরণ করুন,
ঠিক আছে? আজকে আপনার এনার্জি কি সফলতা এনে দেবে, আপনি যা চাইবেন তাই এনে দেবে। ঠিক আছে? লিসেন গাইস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। কারো কথা শুনবেন না, নিজের মনের কথা শুনবেন। মন কি বলছে, মন কি বলছে, মন কি চাইছে, সেটাই আপনি আপনার মাইন্ডকে প্রোগ্রামিং দিন। আপনি হচ্ছেন মালিক, আপনার ব্রেন হচ্ছে চাকর, কাজ করছে, অটোমেটিক কাজ করবে। আপনি শুধু প্রোগ্রাম করবেন, আপনি শুধু বলবেন, কাজ ইউনিভার্স করবে, আপনার ব্রেন করবে, আপনাকে সফলতা এনে দেবে। আপনার চূড়ান্ত সফলতা আসছে, চূড়ান্ত অনেকটাই সফলতা আপনি আপনার জীবনে পাবেন যদি আপনি, আমি যেভাবে বলছি সেভাবে যদি চলতে পারেন। দেখুন এখানে 2 অফ পেন্টিকেল এসছে, আপনার দু হাতেই পয়সা দিয়ে আপনি খেলছেন, এতটাই ধন সম্পদ আপনার উপার্জন হয়েছে, এতটাই ধন সম্পদ আপনার জীবনে আসছে। ঠিক আছে? এখানে আমি বলবো, কেউ হয়তো ম্যানিফেস্টেশন করছো যে কিছু কিনবে, হয়তো কিছু বানাবে, কিছু কিনবে, কিছু শখ আহ্লাদ পূরণ করবে, এরকম মনের মধ্যে চলছে। কিছু হয়তো কিনবে, কিছু ভালো লেগেছে, সেটা হয়তো তুমি আনতে পারছো না, তোমার পয়সা নেই, বা অনেক টাকা সেই সামর্থ্য তোমার নেই, এরকম কিছু সিচুয়েশন যদি থেকে থাকে, সেই ইচ্ছাটাও তোমার পূরণ হবে। পুরোটাই তোমার উপরে ডিপেন্ড করছে, পুরোটাই তোমার উপরে ডিপেন্ড করছে। আমি যেগুলো বললাম, কার্ড ট্যারোটও একই কথা বলছে, ট্যারোট একই কথা বলছে। হ্যাঁ, একই কথা বলছে ট্যারোট। ট্যারোট বলছে, আমি বলছি, সরি আমি বলছি না, ট্যারোট বলছে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে? এখানে আমি বলবো, কিছুর জন্য যদি আপনি ওয়েট করে থাকেন, যে কোনো কিছুর জন্য, পার্টনারের জন্য, আপনার হাজব্যান্ডের জন্য, ওয়াইফের জন্য, দ্বিতীয় কোনো ব্যক্তির জন্য, আপনি যার জন্যই ওয়েট করে থাকুন না কেন, কোনো অর্থ করি আসবে সেইটার জন্য যদি আপনি ওয়েট করে থাকেন, কোনো কিছু, এভরিথিং আপনি যেটা চিন্তা করছেন যে আপনার জীবনে ওটা দরকার, যে জিনিসটা আপনার দরকার, সেটা আপনি অবশ্যই খুব তাড়াতাড়ি পাবেন। কারণ পেজ অফ কাপস এসছে, খুব তাড়াতাড়ি পাবেন। আমি না যখন রিডিং করি তখন আমি কিন্তু ইউনিভার্সকে এটা বলি যে পজিটিভ কার্ড দিও, নেগেটিভ কার্ডগুলো দিও না। ঠিক আছে? এখানে যেমন একটা নেগেটিভ কার্ড এসছে, আর একটা নেগেটিভ কার্ড এসছে। সেটা হচ্ছে, আপনি যখন রিডিংটা দেখছেন তখন আপনি পজিটিভ হয়ে যাচ্ছেন, যখন আপনি রিডিংটা দেখছেন তখন আপনি পজিটিভ হচ্ছেন। ইভেন আপনি রিডিংটা দেখা শেষ হয়ে যাওয়া মাত্রই আপনি আবার নেগেটিভ এনার্জিতে প্রবেশ করছেন। আপনি ভালো ভালো ভাবছেন, তারপরেই আপনি আপনার জীবনে আবার নেগেটিভ এনার্জি কাজ করছে। এখন আপনি যদি বলেন যে আমার মনের মানুষটাকে ফিরিয়ে আনতে হবে, তাহলে আপনাকে বলতে হবে আমার মনের মানুষটা আমার কাছে ফিরে এসছে, চলে এসছে। আপনাকে পজিটিভ বলতে হবে, সে মানুষটি চলে এসছে। আপনি যদি এইটা চ্যান্টিং করে থাকুন, আপনি রাত্রে শোয়ার সময় যদি প্রতিদিন করে থাকুন, 21 দিন করুন, দেখুন আপনার মনের মানুষটা আপনার কাছে চলে আসবে। কিন্তু সেটার মধ্যে কোনো সন্দেহ শখ করতে পারবেন না, সন্দেহের শখ করতে পারবেন না, হচ্ছে, হবে নাকি, এরকম ধরনের মন্তব্য কখনোই করবেন না। যেটা বলবেন ডিভাইনের কাছে একদম পরিষ্কার বলে দেবেন, এটা আমার সাথে হবেই। ঠিক আছে? এখানে বটম অফ দ্য ডেক এসছে, তোমাদের কারো এখানে আমি দেখব
যে রিলেশনের মধ্যে হোক বা বিজনেসের মধ্যে হোক বা বন্ধুবান্ধবের মধ্যে হোক, কোনো একটা থার্ড পার্টি আছে, কোনো একজন ব্যক্তি আছে যে তোমাকে নেগেটিভ এনার্জি দিচ্ছে, যে তোমার সঙ্গে খারাপ বিহেভিয়ার করছে, তুমি বুঝতে পারছো না। হয়তো এমন কোনো মানুষ আছে বা আপনার কোনো মানুষ আছে যে মানুষটা আপনার জন্য সুইটেবল নয়, ঠিক আছে। বাট আমাদের ডেক এসছে, যার জন্য আমি বললাম যে সতর্ক থাকবেন, বন্ধু বান্ধবের থেকে সতর্ক থাকবেন, ইভেন ভালোবাসা রিলেশনের মধ্যে সতর্ক থাকবেন, দেখে শুনে মানুষের সঙ্গে বন্ধুত্ব করবেন, মানুষের সাথে ভালোবাসা রিলেশন করবেন অবশ্যই, কিন্তু সেই মানুষটাকে ভালো করে যাচাই করে নেবেন। আমি দুটো ওরাকেল নেব। এক্সপেরিশন এখানে আসছে, তিনটে কার্ড নেব, চারটা কার্ড চলে এসছে। দেখুন, আপনার হয়তো কন্ট্রোল, নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। এখানে আমি বলবো, আপনি সর্বক্ষণ যেই রাস্তাটা খুঁজছেন, যেই জায়গাটা খুঁজছেন, সেই জায়গাটা আপনি ভালো করে খোঁজ খবর নিন, সেই জায়গাটা আপনার জন্য সুইটেবল কি না, ঠিক আছে। ক্লিয়ারিটি এখানে আসছে, ফুলনেস। আমি বলবো, দেখুন, আপনি হয়তো মানুষ হিসাবে খুবই ভালো, মানুষকে হাসাতে ভালোবাসেন, মানুষকে খুশি রাখতে ভালোবাসেন, কারো ক্ষতি করতে যাচ্ছেন না, কারো কোনো কিছুর মধ্যে আপনি যান না, আপনার মতো আপনি থাকেন, আপনার জীবনে খুশিটাই আপনি খুঁজে পান না, ঠিক আছে। কারণ আপনি একটা ভাঙা গড়ার মধ্যে পড়ে আছেন, যে ভাঙা গড়ার মধ্যে আছেন সেই জায়গাটা আপনি কন্ট্রোল করতে পারছেন না, ঠিক আছে। আপনাকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল না করলে তো আপনি আপনার জায়গাটা বুঝতে পারবেন না, আপনার নিজেকে কন্ট্রোল করতে হবে। নিজেকে কন্ট্রোল মানেই পজিটিভ এনার্জিতে বাস করতে হবে, ঠিক আছে। আমি সবসময় বলি একটাই ওষুধ, কিন্তু আমি সবসময় বলি যে একটাই ওষুধ, সেটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। এখানে আমি বলবো যে আপনি ভাবছেন সব কিছু ভেঙে চুরে গেছে, আমার তো সবই শেষ হয়ে গেছে, তো ভালো কী করে হবে? ভালো তো হবে না। এই যে হবে না কথাটা বললেন, তো হবে না। আপনি আগে যে ভালোটা বলেছেন সেটা কিন্তু ডিভাইন, শুনুন, আমরা যখন কথা বলি তখন ওটা হচ্ছে হাওয়ার সাথে মিশে যায়, আর আমরা যখন ব্রেনকে প্রোগ্রামিং দিই, যখন আমরা নিজে রাত্রেবেলা শুয়ে ভাবি কথাটা, সেই কথাটাই আমাদের কাজ করে, সেই কথাটাই আমাদের জীবনে মূল উদ্দেশ্য, সেটাই আপনার জীবনে ঘটবে, যেটা আপনি রাত্রিবেলা শুয়ে ভাববেন সেটাই আপনার সাথে ঘটবে। দেখবো একটু অ্যাঞ্জেল কি বলছে। Thank you, Archangel Michael. Thank you, Archangel Michael. Thank you. দেখুন, আপনি হয়তো ভাবছেন যে আমি তো সব কিছু ঈশ্বরের উপরেই ছেড়ে দিয়েছি, আমি তো ডিভাইনের উপরে ছেড়ে দিয়েছি, আমি তো পজিটিভ আছি, হ্যাঁ, তবু আমার সঙ্গে কেন এরকম হচ্ছে, কেন আমার ভাগ্যে এত কষ্ট, কেন দুঃখ?
কেন দুঃখ? আপনি সবসময় নিজেই দুঃখ দুঃখ বলছেন, তো দুঃখ হবে না? দেখুন, ঈশ্বর বসে আছে আপনাকে সহায়তা করার জন্য, আপনাকে কন্ট্রোল করার জন্য। ঈশ্বর সর্বদা আপনার সাথে আছে। আপনি আপনি নিজের থেকেই অন্য রাস্তায় গিয়ে বসে আছেন, অন্য রাস্তায় গিয়ে বসে আছেন, তাহলে আপনাকে দিবে কি করে? আমি আরেকদিন একটা মহাদেবের গল্প শোনাবো। এটা সত্যি, মহাদেবের একটা সত্যি ঘটনা আমি শোনাবো। খুব সম্ভবত কালকে, যদি আমার মাথায় থাকে, তাহলে কালকেই আমি গল্পটা শুনিয়ে আমি রিডিংটা শুরু করব। এখানে কমিউনিকেট ক্লিয়ারলি, হ্যাঁ, এখানে আছে পিসফুল রেজলিউশন, এখানে আছে টেক অ্যাকশন। দেখুন, এখানে আমি বলবো আপনার যা কিছু জানার ক্লিয়ার আপনি জেনে নিন, যেটা করার আপনি ক্লিয়ার করে নিন, পরিষ্কার করে নিন, তাহলে দেখবেন আপনার সত্য কথা একটাই, আর মিথ্যে হাজার বললেও মিথ্যেকে ঢাকা যায় না। একটা মিথ্যে বলতে গেলে তার সাথে আরও 10টা মিথ্যে বলতে হবে, আরও 10টা মিথ্যে বলতে গেলে আরও 10টা মিথ্যে বলতে হবে, কিন্তু সত্য কিন্তু একটাই, একবারই বলবেন সত্য। সত্যকে কেউ হারাতে পারেনি, আর কেউ হারাতে পারবেও না, ঠিক আছে? সত্যটা সত্যই থাকে, যার জন্য আপনি যদি সৎভাবে চলে থাকেন, তবে আপনাকে কেউ হিলাতে পারবে না। এখানে পিসফুল রেজলিউশন, শান্তিপূর্ণ একটা জীবন, সুখ স্বচ্ছন্দ, ভালোবাসা, শান্তি, সবটা আপনি আপনার বুকের মধ্যে নিয়ে নিতে পারেন, আপনার মধ্যে নিতে পারেন, আপনার ভেতরে অন্তরাত্মায় নিতে পারেন, সবটা। প্রকৃতির সঙ্গে না আমাদের জীবনের সাথে সব কিছুর মিল আছে। একটু ভেবে দেখবেন, আমাদের মনেও কিন্তু ঝড় ওঠে। প্রকৃতির যেমন ঝড় ওঠে, আমাদের মনেও ঝড় ওঠে, ঠিক আছে? আমরা ঝড়টাকে কন্ট্রোল করতে পারি না। প্রকৃতির ঝড় যেমন আসে, ভেঙে চুরে নিয়ে যায়, আবার থেমে যায়, শান্ত হয়ে যায়, আমাদেরও তাই। আমাদের মনে যখন ঝড় আসে, আমাদের মন উলটপালট করে দেয়, মন ভেঙে দেয়, সম্পর্ক ভেঙে দেয়, কিন্তু কিছুদিন গেলে সেটাও শান্ত হয়ে যায়। যার জায়গা সে সেভাবেই তখন বাস করে, সে সেভাবেই থাকে, ঠিক আছে? টেক অ্যাকশন, আপনি অ্যাকশন নিতে পারেন যে কোনো কাজে, কারণ আপনার সময়টা ভালো। যে কোনো কাজে আপনি অ্যাকশন নিতে পারেন, সেটা ভালোবাসা রিলেশন হতে পারে, বিজনেস হতে পারে, জবে হতে পারে, আপনার থার্ড পার্টি, সেকেন্ড পার্টি, ফোর্থ পার্টি, যত পার্টি থাকুক, যার সাথে যত রিলেশনই আছে, আপনি যেভাবে আপনি তার সাথে হ্যান্ডেল করতে চাইছেন সেটা করতে পারেন। অ্যাকশন নিতে পারেন, কারণ ঈশ্বর আপনার সাথে আছে, আপনি 100% অ্যাকশন নিতে পারবেন। আর দুটো কার্ড নেব, চলে এসছে দুটো কাজ। বটম অফ দ্য ডেক এসছে ট্রাস্ট, সর্বশেষে কার্ডটা আসছে ট্রাস্ট, মানে বিশ্বাস। বিশ্বাস করুন, ঠিক আছে? এখানে ইফ ইউ বিলিভ, না, ইটস আপ টু ইউ। নিজেকে প্রশ্ন করুন, নিজেকে প্রশ্ন করুন, নিজেই উত্তর পেয়ে যাবেন। পিসফুল রেজলিউশন, হেল্পফুল পিপল, হ্যাঁ, একটু হেল্প করুন, যে মানুষটার সাথে আছেন তাকে হেল্প করুন, যে সম্পর্কে আছেন সে মানুষটাকে হেল্প করার চেষ্টা করুন, আদারওয়াইজ অন্য মানুষকে একটু হেল্প করার চেষ্টা করুন, তাতে আপনি শান্তি অনুভব করবেন। একটু পশু পাখিকে খেতে দিন, রাস্তার কুকুর বেড়ালকে একটু খেতে দিন,
দেখুন এর মধ্যে অনেকটাই শান্তি লুকিয়ে আছে, মনের ভেতরে একটা আনন্দ আসে। আমি কালকে মিউনিসিপ্যালিটিতে গিয়েছিলাম। মিউনিসিপ্যালিটিতে দেখলাম ছোট্ট একটা কুকুরছানা ঘুরে ঘুরে খাবার খুঁজছে। কুকুরটা একদম ছোট্ট বাচ্চা কুকুর, মাসখানিক হবে, খাবার খুঁজছে। সেই কুকুরটাকে আমি আমার নিজের কাজ বাদ দিয়ে আমি দোকান থেকে বিস্কুট কিনে বিস্কিট ওকে খাইয়ে, গরুকে খাইয়ে বাড়ি এলাম। অফিসে আমার কাজ হলো না, ঠিক আছে? তো একটু ছোটোখাটো হেল্প করুন। শুধু টাকা পয়সা দিয়ে হেল্প করলে হেল্প করা হয় না, আপনি যে কোনোভাবে হেল্প করতে পারেন। মানুষের রাস্তাঘাটে কত বিপদে আপদে পড়ে, কত সমস্যায় পড়ে, তাদেরকে একটু হেল্প করুন, সাহায্য করুন। দেখুন তার মধ্যে আনন্দ লুকিয়ে আছে, অনেকটা আনন্দ পাবেন। আপনার ভেতরে একটা পজিটিভ এনার্জি কাজ করবে, এটাই এনার্জি। আপনি করে দেখুন, আপনার এনার্জি আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার ভেতর থেকে একটা আনন্দ অনুভব হচ্ছে, ওটাই হচ্ছে পজিটিভ এনার্জি। থ্যাংক ইউ। অনেক কিছু বলে ফেললাম, কেউ কিছু মনে করবে না। আমার কথাগুলো শুনে চলো, প্রত্যেকে ভালো থাকার চেষ্টা করো, সকলের যেন ভালো থাকে, আমি এটাই প্রার্থনা করি। সুখে শান্তিতে থাকো, সবার মনের ইচ্ছে পূরণ হোক, ঠিক আছে? পজিটিভলি রিডিংটা দেখবে, পজিটিভভাবে থাকবে, দেখবে তোমার সাথে অবশ্যই ভালো হবে। 2 মাস 4 মাস 6 মাস পরে দেখবে তোমার জীবন পরিবর্তন হয়ে গেছে। থ্যাংক ইউ। ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে সবাই উপকৃত হয়। থ্যাংক ইউ।